নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। এই দুদিন ধরে তো আমার শুধুই এখন ছোটা কাজ, সেটা তো আপনারা জানেনই। আর চলুন তাতানকে এবার তুলে দিই। বাবা উঠে পড়। আর একদম চলে এসেছি আজকে সকালেই রান্নাঘরে, কারণ আমাকে রান্নাঘরের কাজ তাড়াতাড়ি মিটিয়ে তো কাজে বেরোতে হবে। আর তাতানকেও পড়তে পাঠিয়ে দিয়েছি। তাতানের এখন মর্নিংয়ে পড়া আছে, টিউশনগুলো মর্নিংয়ে, কারণ এখন তো আপনারা জানেনই ডে স্কুল আবার শুরু হয়ে গেছে। যদিও মানে ডে স্কুল আর মর্নিং স্কুলের মধ্যে বিশেষ তাতানের কিছু যায় আসে না, কারণ তাতানের তো এখন স্কুল সেরকম যেতেই হয় না। কিন্তু টিচার যারা আছে তারা তো স্কুলের টিচার, তো ওনাদের সুবিধে মতনই পড়ান। তো কখনো বিকেলে কখনো সকালে এই রকমেরই। আর কি বলবো, আমার সঙ্গ না কেউ দিতে চায় না, না ভগবান, না পরিবেশ, না মানুষ। আমি সময় মতন আপনাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য যখন পারি, যখনই সুযোগ পাই, ফটফট এডিট করতে বসে যাই, যে প্রতিদিন যেন রেগুলার আপনাদেরকে আমার ভিডিও পৌঁছে দিতে পারি। কিন্তু এই বসলাম ভয়েস ওভার দিতে, আর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। এই ভাবুন দোতলায় যে টিনের শেড, তাতে যদি জল পড়ে কেমন মারাত্মক আওয়াজ হয়, কিছুই শোনা যায় না। আর নিচে বসলে তো নয় টিভি চলছে, আর আমি তো কাউকে মানে বলতে পারি না তোমরা একদম মুখ বন্ধ করে বসো, তো আওয়াজ তো আসেই। আর কি করা যাবে, আপনারাই একটু অ্যাডজাস্ট করে নিন। যদি একটুখানি বৃষ্টির কোনো রকমের আওয়াজ আসে তো আপনারা একটুখানি কষ্ট করে শুনে নেবেন, কারণ আর কিভাবে আমি করব আমি বুঝতে পারছি না। আর আমার নতুন কাজ শেখানোও যেতে হবে, তো আমাকে সেটাও করতে হবে, সংসারেরও কাজ করতে হবে, এমনকি টাইম মতন আপনাদের কাছে ভিডিওটাও পৌঁছে দিতে হবে। মানে আমি কখন কি করব আমি না সত্যিই সেটা বুঝে উঠতে পারছি না। কিন্তু তাও আমাকে সব কাজ করতেই হবে, কারণ আমার মানে কি বলবো, আমার সংসারটাই এমন, আমার কপালটাই এমন যে আমাকে একাকেই লড়াইটা করে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর আমাদের এখানের সবথেকে মানে অবাক জিনিস, যেই ফ্যানটা কিভাবে সেট করা হয় সেটা আপনাদেরকে দেখাই। যে এই ফ্যানটা আমরা কিভাবে সেট করে রাখি, এই বুদ্ধিটা যদিও তাতানের বাবারই। প্রথমে একটা পিঁড়ি, তারপরে একটা টুল, তারপরে পাপোশ, তারপরে ফ্যান। পাপোশটা দেওয়ার কারণ এই ফ্যানটা এই টুলটার উপরে রাখা ছিল, আর টুলটা না খুব মসৃণ হয়ে গেছে একদম। তো আমরা পাখাটা চালিয়ে দিয়ে একটু বাইরের দিকে গেছিলাম, মানে ওই ব্রাশ করছিলাম এইসব কাজ। তো হঠাৎ করে একটা মানে মারাত্মক আওয়াজ হলো। তো এসে দেখি ফ্যানটা পড়ে এই উপরের এই জালি টালি খুলে সেই মারাত্মক অবস্থা। এই দেখুন এই জালিটা বেঁকেও গেছে এইখানটা। তো সেই কারণে যাতে ফ্যানটা পড়ে না যায় সেই কারণে এইটা দেওয়া। মানে আমার বরের বুদ্ধি বলতে হবে। ফ্যানও সেট করা কিভাবে। আর চলুন ঘরদোরগুলোর কি অবস্থা হয়ে আছে, এবার এগুলো সমস্ত পরিষ্কার করি। সব ঘরগুলোর অবস্থা মারাত্মক খারাপ, দেখো কি অবস্থা। এগুলো সব পরিষ্কার করব এবার। তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢোকে নিয়ে আমি চোখে পাথর হয়ে গেছি। দেখুন বন্ধুরা, আমার অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি, চোখে পাথর হচ্ছে আমার বর।
কেন 3,000 টাকা ঢুকেনি? আর আমি তো আমার ছোট বৌদির সাথে সম্পর্ক ত্যাগ করে দিলাম। ছোট বৌদি, তোমার সাথে আমার কাল থেকে আর কোনো সম্পর্ক নেই। তোমার কেন টাকা ঢুকে গেল, আমার কেন ঢুকলো না? বলো বলো বলো। ওই 3,000 টাকা ঢুকলে আমরা দুটো তক্তপোষ কিনবো ভেবেছিলাম। আমরা কিন্তু, হ্যাঁ, তুমি কি করে তুমি পাবে? তোমার বর সরকারি চাকরি করে, তুমি সরকারি চাকরি করো, তোমার বরের বেতন 1 লাখ, তোমার বেতন 3 লাখ, তো 4 লাখ টাকা মাসে ঘরে ঢুকছে, তুমি কি করে পাবে? যারা গরিব মানুষ, যাদের মাস গেলে 1.5-2 লাখ টাকা ইনকাম, তারা পাবে। রিজেকশন করে দিল, রিজেকশন করলো নাকি জমা দিল না, না কি ভগবান জানে কি করে রেখেছে। আর আশা নিয়ে লাভ নেই, ও থাক, পাবো কিনা জানি না। তবে আমাদের সব আক্রোশ গিয়ে পড়বে ছোট বৌদি, সব দোষ তোমার। সবাই পিছনে তোমাকে নিয়ে করবে, মুখ দেখাবে, আমাদের সব পিছনে, আমার সামনে ডাইরেক্ট তোমার কথাই বলবো না। যাও, আজকের পর থেকে আমার ছোট বৌদির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সব সম্পর্ক শেষ। যাও, তোমাকে আমি ত্যায্য বৌদি করলাম। যদি সম্পর্ক রাখতে চাও তো 1,500 টাকা আমাকে পাঠাও, আর না হলে প্রতি মাসে পাঠাবে, শুধু এই মাসে না, প্রতি মাসে 1,500 করে পাঠালে তবে কথা বলবো, ঘরে ঢুকতে দেবো, সম্পর্ক রাখবো। একদম। আর অফিস থেকে আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল, তো সেই কারণে আর ভিডিও করিনি। একদম চলে এসেছি সন্ধেবেলায়, এই এখন 7টার মতন বাজছে। তো মানে অনেক ফাইল টাইল সমস্ত না কিছু ওলটপালট হয়ে গেছে, তো সেইগুলো একটু গুছিয়ে নেব। তো চলুন এই ফাইল টাইলগুলো ভালো করে গুছিয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে। আর আমি ভিডিওটা এই সন্ধে 7টা 7:30 এরকমই বাজছে, তো তখন থেকেই শুরু করলাম। ফাইলে অনেক কিছু নোংরা কাগজপত্র জমে গেছে, যেগুলো প্রয়োজন নেই। আবার যখন কোনো জিনিসগুলো খুঁজি সেগুলো সময় মতন খুঁজে পাই না। তো দেখলেনই তো, আপনাদের সামনেই তো সমস্ত ফাইলগুলো খুঁজে মানে বের করলাম। এবার সমস্ত কিছু খুঁজছি কোনটা কি ঠিক সেটা রাখবো, যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দেবো। তো কিছু জিনিস পাচ্ছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেমন তাতানের অনেক কিছু পাচ্ছি, আমি রেখেছি সেটা জানি। তো চলুন কী কী আছে সেটা দেখাই, আর আপনাদেরকে দেখাই তাতানের সেই ছোট্টবেলাকার সব হাতের লেখা। দেখুন, ছোট্টবেলাকার মানে পরীক্ষার সব কিছু, তখন পড়তো কেজি 1-এ। আমি সমস্ত কিছু একদম ওর প্রশ্নপত্র, রেজাল্ট বা সব কিছু না মানে রেখে দিতাম। আর এই যে কেজি 2-এর এইটা আবার কি, ম্যাথ, বাবা রে, অঙ্ক, তাতানের যেটা সব থেকে ভয়ের। ইংলিশ, তখন তাতান মানে কি বলবো, হাতের লেখা দেখুন, ও সি লিখতে পারতো না। ওর সি লিখতে হলে ডান হাতে লিখলে উল্টো দিকে লিখে ফেলতো, ওই জন্য ও বাঁ হাতে করে সি লিখতো। যে আমি সিটা মাম্মাম এইবারে ঠিক লিখে এসেছি। কী করে লিখলি? না, আমি বাঁ হাতে করে লিখেছি, বাঁ হাতে করে লিখলে আমার সিটা ঠিকঠাক হয়, আর ডান হাতে লিখলে আমার সিটা ভুল হয়ে যায়। দেখুন, ইচ্ছা করে করে কিছু কিছু না লিখেই চলে আসতো। দেখুন, মানে এইগুলো রেখেছিলাম গুছিয়ে, তাই আপনাদের সাথেও শেয়ার করতে পারছি। তাতানের কিছু কিছু ছোটোবেলা আমি মানে শেয়ার করতে পারছি আপনাদের সাথে। মানে ওর বহুদিনের, মানে দেখুন, 4র্থ শ্রেণী একদম মানে যত দূর পর্যন্ত ওর খাতা দিয়েছে সব খাতা আমি একদম গুছিয়ে রেখেছি,
একদম গুছিয়ে রেখেছে। আর তখন হাতের লেখা দেখুন, বাপ রে বাপ, কে উদ্ধার করতে পারে, কে উদ্ধার করতে পারে ওর হাতের লেখা। হাতের লেখা কে উদ্ধার করতে পারে। তো মানে সব কিছু আমি যতটা পারি তাতানের গুছিয়ে রাখি। আর এটা তাতানের পৈতের কার্ড করা হয়েছিল, তো এর মধ্যেই থেকে গেছে। একদম রেজাল্ট সব কিছু, KG1-এর এটা রেজাল্ট। সব গুছিয়ে তারপরে এই 2018-তে তাতান আমাদেরকে মানে বানিয়ে দিয়েছিল গ্রিটিংস কার্ড। ওর খেলনার কোনো কিছু মানে থেকে ফটো ছিঁড়ে উঠিয়ে তো এটা গ্রিটিংস কার্ড বানিয়েছিল। না সরি, এটা ওর বাবাইয়ের জন্মদিনে একটা মানে হাতে করে লিখেই কিছু কার্ড বানিয়েছিল, হ্যাপি বার্থডে বাবাই। আচ্ছা এর মধ্যে কি আছে, আচ্ছা এগুলো ওর স্টিকারগুলো কেটে 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 ও বানিয়েছিল। কি লেখা আছে দেখা যাক। এই এক হাতে করে খোলা করা ড্রয়িং করেছিল। আচ্ছা, আই লাভ ইউ বাবাই, হ্যাপি বার্থডে বাবাই। সেই সেই ছোট্টবেলাকার তাতান এখন কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে সেই ভাবা যায়। এগুলো সব মানে তাতান যখন ওই 2.5 বছর বয়সে প্রথম স্কুলে যাওয়ার মানে জন্যে তাকে ভর্তি করার জন্য আর কি আমাদেরকে কিছু কাগজ দিয়েছিল, মানে সেই কাগজগুলো মানে থেকে গেছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কত পুরনো দিনের স্মৃতি, কত পুরনো দিনের স্মৃতি। জিষ্ণু চক্রবর্তী আর এদিকে জয় চক্রবর্তী। এইদিকে হচ্ছে ওই কোন ক্লাসের জন্যে কত মাইনে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। আর এইটা হচ্ছে আমার জন্য বানিয়েছিল, এটাও 2018-তে। তো কি মাদার্স ডে স্পেশাল কি আছে ভেতরে দেখা যাক। আচ্ছা, তো এই ছিল মাদার্স ডে স্পেশাল, আই লাভ ইউ মাম্মাম, আই লাভ ইউ মম। এইটি হচ্ছে তার মম, আর এই তাতান, আর এইটা বেলুন টেলুন কিছু একটা হবে। আর এই হচ্ছে আমার মানে কি বলবো কর্তাবাবুর হওয়ার প্রমাণপত্র, নার্সিং হোমের প্রেসক্রিপশন, যে চক্রবর্তী নার্সিং হোমে যেখানে হয়েছিল। 12/8/78 আমার বরের জন্ম তারিখ। তো মোটামুটি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আজকে। মানে এটাও সাধারণত মানে পাওয়া যায় না। আর এই কার্ডটাও বহু বছর আগে চণ্ডীগড় থেকে আমার মানে ননদের মেয়ে তাতানকে রাখি পাঠিয়েছিল। এটা খুব সুন্দর ছিল, সেই কারণেই যত্ন করে রেখে দিয়েছি। মানে এইখানের মধ্যে ওই চাল কুমকুম রাখি এটার মধ্যে ছিল। তারপর এখানে খুব সুন্দর একটা কিছু রাখা ছিল, মানে রাখিটা এখানে বাঁধা ছিল, আর এইখানে চাল কুমকুম এগুলো ছিল। মানে এত সুন্দর জিনিসটা আমাদের সাধারণত বেঙ্গলে আমি কখনো দেখিনি, তো সেই জন্যে এটাকেও আমি গুছিয়ে রেখে দিয়েছি। দেখো মনুদি, এটাও কিন্তু আমার কাছে এখনও আছে। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তো এবারে চলুন যেগুলো জায়গার জিনিস সেগুলো ঠিকঠাক মতন আবার জায়গায় গুছিয়ে রাখি। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।